সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো। আজকে দেখো মঙ্গলবার, আর এখন আমরা যাই 7:30, আর আমি 7:30 ব্লগ শুরু করছি। মঙ্গলবার তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো আমি সে ভোরবেলা 5টায় উঠেছি, উঠে আমি নাচ দেখতে গেছিলাম। নাচ দেখে এসে বাড়িতে এসে সমস্ত কাজকর্ম সেরে টেরে ছান দান সব হয়ে গেছে। আজকে আমার একবার ছান করলাম, কালকে যেহেতু উপর ছিলাম তা আজকে একবার আমি ছানটা করে নিলাম। এই যে দেখো ঠাকুরের সমস্ত কাজ হয়ে গেছে, পুকুকে তুলে ফেলেছি, তুলে সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি পুজোটা দেবো, একবার পুজোটা দিয়ে নেবো। যেহেতু আমি উপর ছিলাম, পুজোটা দিয়ে তারপর আমি খাবার দাবার খাবো, তার জন্য আর কি পুজোটার জন্যই ছানটা করে নিয়েছি। কালকে তো আমি গুপুকে জামা পরাতে পারিনি, আজকে দেখো কটা জামা এসছে। আজকে দেখো 3খানা জামা এসছে, দেখেছো 3টে জামা এসছে গুপুর আজকে। কালকে জামা পরিনি বলে এই দেখো গুপুর 3টে জামা এসছে। একটা পিয়া দিয়েছে, একটা আমি দিয়েছি, একটা পূজা দিয়েছে। এই দেখো আমার গুপুর 3টে জামা, দেখেছো পর 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 পর। দেখো আমার গুপুকে নতুন জামা পরিয়েছি একটা, আর আজ আমার সকাল সকাল কিন্তু আজকে আমার পুজোটা দেওয়া হয়ে গেল। সকাল সকাল পুজো দিয়ে চান করে পুজোটা কমপ্লিট হয়ে গেল। মনে হয় যে কত বড় কাজ হয়ে গেছে, না বলো বন্ধুরা? যদি নেয় একদম 2 নম্বর র্যাকে একদম উপরে দিকে সাইনেস দেওয়া আছে 299, ওইটা কিন্তু যে বেডশিটটা কাস্টমার নিয়েছে সেটা কিন্তু নয়, ওটা 450 দাম। আচ্ছা 299 দেখ। ওই যে রান্না করছি, আর রান্না করছি কি আজকে আমার, এখন দেখো ছোটোবেলায় তোমাদের দেখালাম, এখন কেন বলো তো আমাদের চাটা খেয়ে দে, আর কালকে যেহেতু ভাত খাইনি তার জন্য আজকে খুব খিদে পেয়ে গেছিলো, এত খিদে পেয়ে গেছিলো। তার জন্য আমি সকালবেলা কি করেছি, আর আজকে আলুটা ভাতে দিইনি, যেহেতু পেঁয়াজ দিয়ে মাখতে পারবো না, তাই আলুটা ভাতে দিইনি আজকে আমি। তাই দেখো সকালবেলা এই দেখো কী রান্না করছি বলো তো, ডাঁটা দিয়ে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে, তো আজ ডাঁটা খেতে হয় আমাদের সৈন্য ডাঁটা, তাই ওইটা করেছি। একটা গামাকা মাখা ভাত করেছিলাম, আর আলু দিয়ে দেখো আলু ভাজা পটল ভাজা করেছিলাম, এই দিয়ে সবাই মিলে সকালবেলা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে এখন দেখো আবার দুপুরবেলা রান্না শুরু হয়ে গেল। সকালবেলা খুব খেতে পেয়েছিল, তাদের রান্না করে খেয়ে নিয়ে আবার দাঁড়িয়ে দেখো পূজা কী করছে। দেখো আরে পূজা যে লুচি করছে, কেন বলো তো লুচি করছে পূজা? কালকে একটুখানি ময়দা মেখেছিলাম দুপুরবেলা, তোমরা তো দেখলে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে লুচি খেয়েছিলাম, দুপুরবেলা খেয়েছিলাম, তোমার দেখায়নি মনে হয়, জানি না। হ্যাঁ দুপুরবেলা খেয়েছিলাম, খেয়ে দিয়ে নিয়ে রাত্রেবেলা পরোটা খেলাম, রাত্রেবেলা কাউকে লুচি দিইনি যেহেতু শরীরটা খারাপ করবে বলে। আর আজকে আবার সেই লুচির ময়দাটা মাখা ছিল ফ্রিজে, সেটা আজকে আবার এখন আবার পূজা আবার লুচিটা করলো, আমার আর পূজা খেয়ে নেবে দুজনে মিলে। ফ্যানটা অফ কর, গ্যাস কমানো হতো, ফ্যান চালালে ঘা গড়াবে বেশি। আবার নিরামিষ রান্না, আজকে নিরামিষ খাবো আমরা, তার জন্য দেখো এদিকে একটু আম আর পাচ্ছি না, আম ডাল করবো, আম পাচ্ছি না। এদিকে দেখো ডাল দেখো সিদ্ধ করে রেখে দিয়েছি, এই আমটা হলেই ডালটা ফোড়নটা দিয়ে দেবো। সব সিদ্ধ ডাল খেলো, ওর বাবাও সিদ্ধ ডাল খেয়ে গেলো, রিয়াও সিদ্ধ ডাল খেলো, মটর ডাল সিদ্ধ ভালো লাগে নাকি, তাই খেলো, কিছু করার নেই। তো গরমে আজকে আর দেখো রান্না করতে ইচ্ছা করছে না, আজকে মনে হচ্ছে যে চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, আর গরম একবার এমন করছে সবাই লোকে জানতে পারছে। দেখো আমার রান্না কোনো শেষ হয়নি, রান্নাটা করে নিই এবার আমি একটু। রান্না করতে চাচ্ছেন এবার কী করবো বলো তো, আগের দিনে রান্না যা করবো আমি সব গুছিয়ে রাখবো, গুছিয়ে সকালবেলা উঠেই আমি রান্নাটা করে দেবো। সকালে উঠে রান্না করে নিয়ে তারপর সব কাজ করবো। না এই গরমে
চাইলে রান্না করা যাবে না এগুলো টিনের চালে। আর টিনের চাল উঁচু হলে একটু ইয়ে লাগে। একবার দেখো মাথার থেকে মনে হয় 1 হাত উপরে মনে হয় টিনের চালটা, একবার মাথায় একবারে। এতটা গরম লাগে, গরমে রান্না বান্না করতে ইচ্ছা করে না। রান্নার জায়গায় তো শান্তির জায়গা, শান্তি যদি না পাওয়া যায় মনে হয় রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়াটা কি বলতো, ছোটো পাখাটাতে চালিয়েও নিচে খেতে পারি, কিন্তু এই টিনের চারটাতে আমি এখানে বসে রান্না করতে আমার খুব কষ্ট হয়। আবার তাদের সকালে স্নান করেছি, তার বেশি গরম লাগছে, স্নান করে মনে হচ্ছে বেশি গরম লাগছে। তারপরে আমার আদা বাড়তে হচ্ছে শিলে, আদা বেটে নিয়ে আসি শিলে একবার। চলে এসো, তোমাকে অনুরোধ করা যাচ্ছে, তুমি যেখানে থাকো গড়াই মাঠে চলে এসো।
লাইকটা নেবেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা লাইকটা করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ। আমার দিকে বলবেন, আমার ভিডিওটাকে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের বলবো লাইক দিবেন, লাইকটা চালান হয়ে গেছে, লাইক দিবেন, সবাই দেখুন, তারা কোন করে এখন বাজে 8:30, আর 8:30টার সময় আমি আজকে চা খাচ্ছি। তাহলে বলো এবার তোমরা, 8:30টার সময় কেউ চা খায় আর আমি 8:30টার সময় চা খাচ্ছি কেন বলো তো? আর বলো না, ওরা সব পিয়াস সব রিয়া সব চল দেখতে গেছে, চল দেখতে আমি আসবে 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 করে বসেই আছি। এখন আমরা এক জায়গায় থেকে আবার এক জায়গায় গেল, যাই যাবে আমি চা করে খেয়ে নিই। তাই জন্য চাটা বসিয়ে দিলাম, আর উপরে আসলাম, এই চালটাকে ধুয়ে নিলাম একবারে। চাল ধোয়া হয়ে গেলে এদিকে আমার চাটা করে খেয়ে নেবো। সন্ধ্যার চা 8:30টায় খাইতে, ভাত কটা খাবো বলো এবার, খিদেও পেয়েছে।
নেই পেটে আগে বলে দাও হবে না শোনা কি করবা শোনা বলে দাও তো শোনা বলে দাও এই পিয়ারি আপনি তোমার রাখতে দিও দুটো নিয়মটা কমপ্লিট করো হ্যাঁ দেখো ওরা রাত্রেবেলা হ্যাঁ বলো বলো না এমন জ্বালায় পাখাটা এত কালকে ওই নিচের পাখাটা 300 টাকা দিয়ে ঠিক করলাম আবার দেখো এই পাখাটা কদিন আগে 100 টাকা 120 টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসলো কত পারা যায় বলো তো এই পাখা আজ এই পাখা কাল সেই পাখা খারাপ হয়েই যাচ্ছে কি ঠিক করে পাখাটা কি জানি এই যেটা ঠিক করে দিলে কেন বলছো তোমার হলো 100 টাকা নিয়ে গেলে একটু ভালো না আজকে ঠিক আছে কালকে যা হয় সেই গরম পড়ে ঠান্ডা পড়ে গেল বলে রেখে দিলাম এটা আবার ঠিক করে নিয়ে এলো এরকম করে আছে কেমন লাগে বলো না তাহলে এটাকে আমরা সব ভাত ফাত বেড়ে নিয়েছি রাত্রেবেলা এবার আমরা খেয়ে নেবো সবাই মিলে আমাদের কে এসেছে দেখো তোমরা একটু আমাদের পিপুরা নিয়ে এসেছে পিপুরারি মা এসছে বেড়াতে দেখো শরীরটা দেখলে আমার দিদুন কই সারাটা দিন আজকে ভাতই খাইনি খাবে পাঠিয়েছে না বলে খেয়ে দে